আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হঠাৎ করে মেহমান আসতেছে, তো কি রান্না করব? এখন সবজি পোলাও রান্না করে দিতেছি। দেখেন কিভাবে সবজি পোলাও রান্না করে, সাথে থাকেন। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি গিলা। এই তো এখানে আছে তেজপাতা, এলাচ, দারচিনি, লং। এখানে আছে কাঁচামরিচ আর আদা রসুন। পোলাওর মধ্যে অল্প আদা রসুন হলেই চলে। যেহেতু আমি সবজি পোলাও করব, এখানে আছে গাজর, বটবটি আর মটরশুঁটি। এই দেখেন সবজিটা তেলে ভেজে নিতেছি ভালো করে। অনেকে আবার সবজিটা আলাদা বাইজা লাস্টে পোলার মধ্যে দিতে পারেন, কিন্তু আমি যেহেতু সবজিটা একটু হালকা মোটা করে কাটছি, এখন এই সবজিটা আমি চালের সাথে দিয়ে দিব। এই তো সবজিটা আমি আর একটু সিদ্ধ করে নিব। এই তো দেখেন সবজিটা সিদ্ধ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিছে। এখন আমি এই যে আগে থেকে চালটা, পোলার চালটা আমি ধুয়ে রাখছিলাম, এই তো দেখেন আমার ভালো করে ভাজা হয়ে গেছে চালটা। এখন আমি গরম পানি দিয়ে দিব। আগে থেকে কারেন্টে ফ্লাক্সে গরম পানি করে রাখছিলাম। এই যে যেহেতু আমি সবজি পোলা রান্না করব, এটার মধ্যে আমি ইয়া ঘি দিব না আর দুধ দিব না, গুঁড়া দুধ। যদি আমি সাদা পোলাও রান্না করতাম অবশ্যই আমি ঘি দিতাম আর গুঁড়া দুধ দিতাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই যে লবণটা আমি পোলার মধ্যে লাস্টেই দেই, কারণ কতটুকু চাউল বুঝে আমি দেই। এখন আমি ভালো করে বলক আসার জন্য একটা ঢাকনা রেখে দেব। এই তো দেখেন ভালো করে বলক এসে পড়ছে। এখন আমি একটা লাড়া দিয়া এরকম ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি চুলার আঁচটা একটু কমাই দিব। ওয়াও, এ দেখেন চুলার আঁচটা কমাই দিয়ে গেছিলাম। কেমন ঝরঝরে হয়ে গেছে। আবার একটা ভালো করে লাড়া দিয়ে আবার বসায় দিয়ে যাব। মাশাআল্লাহ, দেখেন আমার পোলাওটা, সবজি পোলাওটা হয়ে গেছে। কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টে। দেখেন একদম ঝরঝরা, খুব সুন্দর হয়েছে। আমি আপনাদের জন্য কষ্ট করি, আমার নিজের জন্য কষ্ট করি। আমার ভিডিওটা একটু সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা না পেলে আমি সামনে এগোতে পারবো না। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।